পানবুধারা ভিউ পয়েন্টে এসে তোমরা এরকম একটা শিব মন্দির পেয়ে যাবে। ওয়েলকাম টু পানবু ভিউ পয়েন্ট। এখানে আসলে করোনেশন ব্রিজ এছাড়াও তিস্তা নদীর যে আঁকাবাঁকা পথ স্পষ্ট দেখা যায়। অসাধারণ একটা জায়গা। ডিলাক্স রুম এরকম রুম জাস্ট অসাম। ছোটখাটো একদম শুরু করেছি, সেটা হোক ছোট বড় বলে কিছু হয় না, কাজের প্রতি যে ডিভোশনটা সেটাই হচ্ছে সবথেকে খুব ভালো লাগলো। কি নাম বলুন আপনার? গুলুগুলু। এখানে ওপেনিং টাইম হলো 20 টাকার টিকিট কেটে আমরা প্রবেশ করলাম এই লামাহাটা ইকো পার্কে। সেবকেশ্বরী কালী মন্দির কি হচ্ছে 100 টাকা 150 টাকা, ঠিক আছে? আমরা 150 টাকা ডালি নিয়েছি। চলে আসলাম তিনচুলের ভিউ পয়েন্ট। এখানে একটা দারুণ সুন্দর টি গার্ডেন তোমরা পেয়ে যাবে। ওয়েলকাম টু পানবুধারা ভিউ পয়েন্ট। কিছু কিছু জায়গা থাকে যাদের নতুন করে পরিচয় দেবার দরকারই পড়ে না, শুধু নামটাই যেন অনেক গল্প বলে দেয়। আজ আমরা চলেছি উত্তরবঙ্গের এমনই এক অচেনা পাহাড়ি স্বর্গে, যার নাম দাওয়াই পানি। নামের মধ্যেই আছে এক অদ্ভুত শান্তি, এক অন্য রকম টান। দাওয়াই কথার অর্থ ঔষধ, আর পানি মানে জল। সুতরাং উত্তরবঙ্গের এই গ্রামে এলে শরীর ও মন দুটোই নিমেষে ভালো হয়ে যায়। মেঘের চাদরে মোড়া পাহাড়, চা বাগানের নির্মল সবুজ ঢেউ, আর দূরে দাঁড়িয়ে থাকা মনোমোহিত কাঞ্চনজঙ্ঘা, এ যেন এক অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য। এই পুরো দাওয়াইপানি গ্রামটাই যেন একটা ভিউ পয়েন্ট। জায়গাটি এতটাই রোমান্টিক যে আমার তো মনে হয় যেন কাঞ্চনজঙ্ঘা দার্জিলিংকে স্বামীরূপে গ্রহণ করে তার সবটুকু সৌন্দর্য দার্জিলিংকে উন্মুক্ত করেছে, আর দাওয়াইপানিকে দিয়েছে তার নিবিড় ভালোবাসা, তার না বলা কথা, আর তার শীতল নিঃশ্বাসের স্পর্শ। তাই আজকের ভিডিওতে থাকবে কলকাতা থেকে এই দাওয়াই পানি তোমরা কিভাবে আসবে, কোথায় থাকবে, কি কি সাইট সিন করবে, আর মোট খরচই বা কত হবে। আর সেই সঙ্গে থাকবে দাওয়াই পানির একটা দারুণ আস্তানার সন্ধান। তাহলে শুরু করা যাক আজকের ব্লগ। সবাইকে আমার গোল্ডেন টিপ চ্যানেলে স্বাগত। আমি স্বর্ণেন্দু, আর এই ভিডিওতে আমার গন্তব্য উত্তরবঙ্গের এক শান্ত নিরিবিলি সবুজ পাহাড়ি গ্রাম দাওয়াই পানি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ 28 মার্চ 2026 শনিবার, আর আমাদের আজকের গন্তব্য হলো আরো একটি অফবিট স্বর্গ দাওয়াই পানি। কলকাতা থেকে তোমরা কিভাবে আসবে, কোথায় থাকবে, কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবে, তার সমস্ত কিছু ডিটেলস থাকবে আজকে আমার এই ভিডিওতে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। ঘড়িতে এখন সকাল 10টা, ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি। এখন বেরোবো আমাদের পরবর্তী গন্তব্য দাওয়াই পানি। তবে তার আগে বেশ কিছু সাইট সিন করতে করতেই আমরা যাবো। তবে ওয়েদারটা এখন একটু ঠিক, বৃষ্টিটা বন্ধ হয়েছে, এটাই আমাদের কাছে অনেক। পাবনকে বিদায় জানিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য দাওয়াই পানি। প্রথমেই বলি দাওয়াই পানি কোথায় অবস্থিত। দার্জিলিং থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6500 ফুট উচ্চতায় অবস্থিত দার্জিলিং এর সবচেয়ে সুন্দর অফবিট গন্তব্যগুলির মধ্যে একটি এই দাওয়াই পানি। দাওয়াই পানি যেতে হলে প্রথমে এনজিপি বা শিলিগুড়ি আসতে হবে। এনজিপি থেকে গাড়ি রিজার্ভ করে 4 থেকে 4.5 ঘন্টার মধ্যেই সরাসরি এখানে পৌঁছানো যায়। ভাড়া পড়ে রিজার্ভ কারে 3000 থেকে 4000 টাকা। শিলিগুড়ি থেকে আসলে শেয়ার জিপ, গাড়ি বা বাসে করে প্রথমেই আসতে হবে জোর বাংলো মোড়। এখান থেকে লোকাল ট্যাক্সি, শেয়ার গাড়ি বা রিজার্ভ কারে করে সরাসরি পৌঁছানো যায় এই দাওয়াই পানিতে। দার্জিলিং থেকে ভাড়া পড়ে 1500 থেকে 2000 টাকা। তবে এই পুরো যাত্রাপথে সবটা সময় জুড়ে এক রোমাঞ্চকর অনুভূতি এনে দেয়। ভ্রমণের সেরা সময় অক্টোবর থেকে মে মাস। তবে শীতকালে আকাশ পরিষ্কার থাকে, কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আরো মনোরম হয়, আর বর্ষাকালে মেঘ কুয়াশায় ঢেকে থাকে এই দাওয়াই পানি। এখানে বড় কোনো হোটেল নেই, মূলত এখানে হোমস্টে গুলোই জনপ্রিয়। জনপ্রতি 1200 থেকে 1500 টাকায় 4 বেলা থাকা খাওয়া নিয়ে বেশ ভালো মানের হোমস্টে এখানে পাওয়া যায়। ফাইনালি আমরা পৌঁছালাম আমাদের প্রথম সাইটে, চলে আসলাম পানবু ভিউ পয়েন্ট। আর এই দিকটা দিয়ে আমাদের যেতে হবে, এখানটায় হলো টিকিট কাউন্টার রয়েছে। চলে আসলাম। হর হর মহাদেব।
পানবুদারা ভিউ পয়েন্টে এসে তোমরা এরকম একটা শিব মন্দির পেয়ে যাবে। এখানে আসলে তোমরা এই নন্দেশ্বরী শিব মন্দির কিন্তু অবশ্যই দর্শন করো, যেখানে উপরে রয়েছে এই মন্দিরের উপরে একদম মহাদেব বিগ্রহ রয়েছে, মহাদেবের বিগ্রহ, আর নিচে রয়েছে শিবলিঙ্গ। ওদিকে পাশে আরও একটি শিবলিঙ্গ রয়েছে, আর দুদিকে নন্দী মহারাজ কিন্তু শিবের দিকে তাকিয়ে বসে রয়েছে। দারুণ কিন্তু এই মন্দির, তোমরা আসলে এই নন্দেশ্বরী শিব মন্দির কিন্তু অবশ্যই ঘুরে যাও। প্রবেশ করলাম এই পানবুদারা ভিউ পয়েন্টে, কাউন্টারে 20 টাকা টিকিট কেটে নিলাম। ওয়েলকাম টু পানবু ভিউ পয়েন্টের। দারুণ একটা জায়গা, মানে কালিম্পংয়ের একটি অফবিট জায়গা। এই যে ভিউটা তোমাদের দেখাচ্ছি, কি বলবো, জাস্ট অসাধারণ অসাধারণ সত্যি। তোমরা যদি এখানে আসো এই জায়গাটা কিন্তু একদমই মিস করো না। দেখো তোমাদের জাস্ট দেখাচ্ছি, তোমরা জাস্ট উপভোগ করো। এখান থেকে রাস্তা চলে গেছে, দিকটাতে কুয়াশা দেখা যাচ্ছে না, মাঝে মধ্যে কুয়াশা হচ্ছে, মাঝে মধ্যে ঢেকে ঢেকে যাচ্ছে, আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখো একটু আগে কিন্তু এখানটা পরিষ্কার ছিল, একটু এখন সাদা হয়ে গেছে। এইখানটায় যদি ওয়েদার খুব সুন্দর থাকে, এখান থেকে কিন্তু করোনাশোর ব্রিজটা স্পষ্ট দেখা যায়। তিস্তা নদীর আঁকাবাঁকা পথগুলো এখান থেকে কিন্তু ভালো মতোই দেখা যায়। এরকম সাইড দিয়ে রাস্তা করা আছে, একটু এক্ষুনি পরিষ্কার ছিল, আবার এখনই দেখো পুরো মেঘে কুয়াশায় ঢেকে গেল, সাদা হয়ে গেছে। মানে এখানকার ওয়েদার বলা মুশকিল, নিমেষের মধ্যে পরিষ্কার হচ্ছে, নিমেষের মধ্যে আবার মেঘলা হয়ে যাচ্ছে। বসার জায়গা রয়েছে, দেখো লেখা আছে আই লাভ পানবু। চলো এবার একটু উপরে উঠি। দেখো নিমেষের মধ্যে ম্যাজিকের মতো এক্ষুনি কুয়াশা ছিল, এক্ষুনি আবার রোদ উঠে গেছে। এই যে তিস্তা নদী এঁকে বেঁকে গেছে, দেখো পুরো ভিউটা দেখা যাচ্ছে। জুম করে দেখাই তোমাদের, এই যে এখান থেকে কিন্তু এই যে প্রায় 5,500 ফুট উচ্চতায় অবস্থিত এই পানবুদারা ভিউ পয়েন্ট অসাধারণ অপূর্ব একটি মনোরম পর্যটন কেন্দ্র। এখানে আসলে তোমরা 360 ভিউ পেয়ে যাবে চারিদিকটায়। আর এখানে আসলে করোনেশন ব্রিজ, এছাড়াও তিস্তা নদীর যে আঁকাবাঁকা পথ স্পষ্ট দেখা যায়, আর চারিপাশের যে পরিবেশ আর যে ভিউ দেখে তোমরা মুগ্ধ হয়ে যাবে। আমরা এতক্ষণ এই পানবুদারা ভিউ পয়েন্টে ছিলাম, দারুণ অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি, ভীষণ ভালো লাগলো, অপূর্ব একটা জায়গা। তো এতক্ষণ আবার রোদ ছিল, আবার কুয়াশায় ঘিরে ঢেকে গেছে, তো সেই কারণে আমরা আর বেশিক্ষণ ওয়েট করছি না, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো খুবই সুন্দর লাগলো। ফাইনালি আমরা পৌঁছালাম দাওয়াই পানি। পানবুদারা ভিউ পয়েন্ট থেকে এখানে আসতে সময় লাগলো প্রায় 2 ঘন্টার মতো। এই আমাদের হোমস্টে, আর আমরা এদিকে এই দুটো রুমে আছি। তোমাদের রুমটা আবার দেখিয়ে দিই একটু, দেখো কি সুন্দর লোকেশনে রুমটা, জাস্ট ওয়াও। এখান থেকে কেমন লাগলো তোমাদের? দারুণ খুব সুন্দর, পুরো রাস্তাটা পুরো কুয়াশার ভর্তি ছিল, মনে হচ্ছে আমরা মেঘালয় এসেছি। কিন্তু ফার্স্ট টাইম বলছি, এখানে ঢোকার পর রুমটা তো দারুণ, আর ভিউ দেখো তোমরা, জাস্ট ভিউটা ভিউ দেখো। রুমের থেকে তোমাদের বেরোলেই এই যে রুমের ব্যালকনি থেকে বেরিয়ে যদি এরকম একটা ভিউ পাওয়া যায়, তাহলে কিরকম লাগবে বলো। এদিকে বেশ বড়ই রুমটা, ডবল বেডরুম, এটাও ডবল বেড, একটা ডবল বেড, টেবিল রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, এদিকে টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর রুমটা। ওদিকে একটা রুম আছে আমাদের, আর এদিকে আরেকটা রুম, এই যে সেম রুম, ডবল বেড, এদিকে ডবল বেড, এদিকেও সেম এরকম ড্রয়ার রয়েছে, টেবিল রয়েছে। সবচেয়ে বড় কথা, বিছানা থেকে বাইরের ভিউ, কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে। আচ্ছা টয়লেটটা তোমাদের দেখিয়ে দিই। এখানে
একদম ঝকঝকে পরিষ্কার। বেসিন রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, গিজার রয়েছে, আর বেশ বড় সড়ো আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ভীষণ সুন্দর লাগলো আমাদের প্রথম দেখাতেই, আমাদের এত ভালো লাগলো। যেরকম রুম সেরকম বাইরের পরিবেশ। আর সব থেকে ভালো লাগলো আমাদের এই রুম থেকে বেরিয়েই যে ব্যালকনি, সেই ব্যালকনি থেকে এই কাঞ্চনজঙ্ঘার ভিউজ। এটার কোনো তুলনা হবে না। তোমাদের কেমন লাগলো এই রুমগুলো তোমরা জানিও, আর ভিউটা কেমন লাগছে এখান থেকে সেটাও তোমরা বলো। এখন আমরা একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে তোমাদের এই চারিদিকে জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো। কিচেন, আর এইটা হলো আমাদের লাঞ্চ রুম। এলাহি ব্যাপার, কি কি আছে দেখি আজকে লাঞ্চে। দেখি রাইস, শাকের তরকারি, ডাল, রাইস খুব সম্ভবত, ডাল, পাঁপড় ভাজা, ডিম কারি, আর এদিকে স্যালাড। দারুণ মানে অ্যাম্বিয়েন্স, চারদিকটা খুবই সুন্দর, একদম ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন্ড। আর এইটা হলো কিচেন। একদম ভিডিও দেখেই তো ইউটিউবার, আমাদের চ্যানেল আছে। আর ওই ছোটখাটো একদম শুরু করেছি, সেটা হোক ছোট বড় বলে কিছু হয় না, কাজের প্রতি যে ডিভোশনটা সেটাই হচ্ছে সবথেকে খুব ভালো লাগলো যে এরকম দাওয়াই পানিতে এসে অনেক কিছু দেখা হয়। খুব ভালো লাগলো। কি নাম বলুন আপনার? আমার নাম তো সোনা ভৌমিক। সোনা ভৌমিক। আপনার নাম? সুদর্শন চক্রবর্তী। সুদর্শন চক্রবর্তী। তাহলে এই সুদর্শন এবং সোনা দুজনের সাথে দেখা হলো রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে। খুবই ভালো লাগছে। এখন সময় ঠিক 6টা বাজে, আর আমাদের পকোড়া চা দিয়ে গেল, ব্ল্যাক কফি আর পকোড়া। বাইরে এরকম বৃষ্টির ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর তার সাথে গরম গরম চা আর পকোড়া, দারুণ। তো বন্ধুরা, বাইরে এখনো বৃষ্টি চলছে। ওয়েদার তো তোমরা জানোই আমাদের সাথে সেরকম সাথ দিচ্ছে না, দুদিন ধরেই বৃষ্টি চলছে। মাঝখানে একটু গ্যাপ ছিল, আবার বৃষ্টি শুরু হয়েছে। আর তার মধ্যে আমরা এই প্ল্যানটা করলাম বারবিকিউ চিকেন করার। এরকম ঠান্ডা ওয়েদারে এটা না করলে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে। সুতরাং এটা আমাদের প্ল্যান ছিল না, হঠাৎ করে করলাম বারবিকিউ চিকেন। তোমরা চাইলে কিন্তু করতে পারো। এই বর্ষার ওয়েদারে এই বারবিকিউ না হলে ভালোই লাগে না। আর এইরকম নিজের হাতে বারবিকিউ করা মানে পাহাড়ে এসে একটা আলাদাই অভিজ্ঞতা। তাই করছিল, কিন্তু আমরা বললাম আমরা নিজেরাই করবো। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় প্রায় 10:30। যেহেতু এখানে খুব তাড়াতাড়ি মানে 8:30 9টার মধ্যেই ডিনার করে দেয়, তবে আমরা বলেছিলাম একটু লেট নাইটে ডিনার করবো। এখন 10:30 বাজে। মানে নর্মালি রুটি, চিলি চিকেন আর সবজি করা হয়। তো আমরা একটু মেনুটা চেঞ্জ করে বলেছিলাম চাউমিন বা ফ্রাইড রাইস চিলি চিকেন করতে, ওরা ফ্রাইড রাইস চিলি চিকেন করে দিয়েছে। আমরা বারবিকিউ করলাম, দারুণ মজা করলাম, দারুণ আনন্দ করলাম। এখন ডিনার করে আজকে নাইট স্টে করবো এখানে। চলো, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দাওয়াই পানি। ঘড়িতে এখন সময় সকাল 8টা, আর আমাদের জাস্ট দিয়ে গেল চা বিস্কুট। আর আজকেও দেখো সকালে ওয়েদারটা এখনো কুয়াশায় ঘেরা, এখনো টিপটিপ করে বৃষ্টি পড়ছে। দারুণ ঠান্ডা এখানে কিন্তু। আমরা জাস্ট গরম গরম চা খেয়ে একদম ফ্রেশ হয়ে গেলাম। আজকে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। আজ মার্চ মাসের 29 তারিখ, রবিবার। আর আমরা রয়েছি দার্জিলিংয়ের কোলাহল থেকে একদম দূরে একটা নিঝুম পাহাড়ি, শান্ত পাহাড়ি একটা গ্রাম, দাওয়াই পানিতে। দারুণ মজা হয়েছে, দারুণ আনন্দ করেছি। আর এই জায়গাটা আমাদের এত ভালো লেগেছে যে একদম শান্ত। দার্জিলিংয়ের কোলাহল থেকে একটু দূরে খুবই শান্ত একটা নিঝুম পাহাড়ি গ্রাম এই দাওয়াই পানি। তোমরা যদি আসতে চাও, এনজিপি বা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি বা রিজার্ভ কারে করে খুব সহজেই কিন্তু এখানে চলে আসতে পারো। আর কোথায় থাকবে? এখানে কিন্তু এই পাহাড়ের গায়ে অনেক হোমস্টে হয়েছে। স্থানীয় মানুষরা প্রচুর হোমস্টে তৈরি করেছে। আর আমরা সেখানে তোমরা থাকতে পারো। এছাড়া আমরা যে হোমস্টেতে রয়েছি সেখানেও কিন্তু তোমরা থাকতে পারো। এখানে হোমস্টেগুলো খুবই ভালো, রুমগুলো তোমাদের দেখিয়েছি, খুবই সুন্দর রুমগুলো।
এই হোমস্টেতে যদি তোমরা থাকো, এই হোমস্টের ব্যালকনি থেকে তোমরা কিন্তু একদম সামনে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবে। খুব সুন্দর একটা শান্ত পাহাড়ি গ্রাম, চারিদিকে পাইন বনে ঘেরা, পাখিদের কলতান, আর একদম মেঘেদের স্বর্গরাজ্য বললেই ঠিক হবে। অসাধারণ অপূর্ব একটি শান্ত নিঝুম পাহাড়ি গ্রাম এই দাওয়াই পানি। এখন আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। ব্রেকফাস্টে আজকে কি আছে? গরম গরম পুরি, গরম গরম পুরি আর এই যে সবজি, ঘুগনি আজকে ঘুগনি। এটা নতুনত্ব। এটা কি? সালাদ। দাওয়াই পানি থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের ফেরার ট্রেন এনজিপি থেকে রাত্রির 7:30টায় দার্জিলিং মেল। আর আমরা আজকে এখান থেকে বেশ কিছু সাইট সিন করতে করতে যাব। প্রথমেই যাব লামাহাটা, তারপরে তিনচুলে, তারপরে একটা পেশক টি গার্ডেন, এরপর তিস্তা একটা ভিউ পয়েন্ট দেখবো। ওখান থেকে করোনেশন ব্রিজ দেখে সেবক কালীবাড়ি দর্শন করে আমরা পৌঁছাবো এনজিপি। তো আজকেও বেশ কিছু সাইট সিন রয়েছে। আমরা বেরিয়ে গেলাম। এখন ঘড়িতে সময় 11টা। ভাইয়া जाते हैं, बहुत अच्छा लगा। अच्छा, एक आपका नंबर या होमस्टे का नाम और नंबर बता दीजिए। होमस्टे का नाम है दवाई पानी रिट्रीट अच्छा, और मेरा मोबाइल नंबर है 9134399359। यहाँ पर जब आ सकता है तो एनजीपी और सिलीगुड़ी से कितना टाइम लगेगा? यहाँ से एनजीपी से लगभग 3.5 घंटा। और एखान का रूम भाड़ा थोड़ा बता दीजिए, कितना रूम है और रूम अप्रॉक्स कैसा? रूम 3 रूम से अप्रोक्स फॉर 1300 ऐसा ही लगेगा। अच्छा, डबल बेडरूम सिंगल बेडरूम है? कपल्स आएगा तो थोड़ा ज़्यादा लगेगा। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, ফির মিলেঙ্গে। ভালোই লাগলো এই গ্রামটা, দাওয়াই পানি গ্রামটা খুব সুন্দর, খুবই সুন্দর লাগলো। আমাদের অপূর্ব অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। এখানকার মানুষের ব্যবহার, এখানকার পরিবেশ সত্যি একদম মন ছুঁয়ে গেছে। অনেক কিছুই জানি, আমার ফোনটাই জানি, কিন্তু এটাই জানি না। এই তো এই সাইডে মাংকিগুলো, দাঁড়া, গুলো বাচ্চা। ফাইনালি আমরা পৌঁছালাম এই লামাহাটা। দারুণ একটা লোকেশন। ঘড়িতে সময় 11:40। আমাদের হোমস্টে থেকে এখানে আসতে সময় লাগলো প্রায় মিনিট 15-20। আচ্ছা, এখানে টিকিট কাউন্টার আছে, এই যে টিকিট কেটে নিতে হবে। এখানে ওপেনিং টাইম হলো 8টা to 5টা। আমরা টিকিট কেটে নিলাম, পার হেড 20 টাকা করে, 10 বছরের উপরে 20 টাকা করে টিকিট। দারুণ সুন্দর একটা লোকেশন এই লামাহাটা ইকো পার্ক। এখানে পার হেড টিকিট 10 বছরের ঊর্ধ্বে 20 টাকা করে। 20 টাকার টিকিট কেটে আমরা প্রবেশ করলাম এই লামাহাটা ইকো পার্কে। দারুণ সুন্দর একটা পার্ক, তোমরা আসলে অবশ্যই ভিজিট করো। দেখো সুন্দর একটা লোকেশন, চারিদিকে পাইন গাছে ঘেরা, আর বিভিন্ন রকম ফুল দিয়ে সাজানো জায়গাটা খুব সুন্দর পার্কটা, লামাহাটা ইকো পার্ক। এই পুরো পার্ক জুড়ে কিন্তু সুন্দরভাবে সাজানো। এখানে লেখা আছে যে আই লাভ লামাহাটা। তোমরা এখান দিয়ে বিভিন্ন স্টেপে গিয়ে ফটোশুট করতে পারো, রিলস বানাতে পারো। দারুণ একটা জায়গা, দারুণ একটা লোকেশন। এই লামাহাটা ইকো পার্ক ঘুরে দেখলাম। এখন এখান থেকে আমরা চলে যাব তিনচুলে। তো বন্ধুরা, চলে আসলাম তিনচুলে ভিউ পয়েন্ট। এখানে একটা দারুণ সুন্দর টি গার্ডেন তোমরা পেয়ে যাবে। লামাহাটা ভিউ পয়েন্ট থেকে এখানে আসতে সময় লাগলো 10-15 মিনিটের মতো। চলো টি গার্ডেনে তোমাদের ঘুরে দেখাই। এটা হলো পেশক টি গার্ডেন। অনেকটা এরিয়া জুড়ে এই পেশক টি গার্ডেন, দুর্দান্ত লাগছে। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. দারুণ লাগলো এই পেশক টি গার্ডেন। তোমরা তিনচুলা ভিউ পয়েন্টে আসলে এই পেশক টি গার্ডেন পেয়ে যাবে। দারুণ সুন্দর, অনেকটা এরিয়া জুড়ে এই টি গার্ডেন। চলো আমরা এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব পরবর্তী গন্তব্যে। To the light pulls down from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Every shot from the top. We're gonna বন্ধুরা, যেতে যেতে
আমরা এই তিস্তা নদীর একদম সামনে চলে আসলাম। দারুণ লাগছে কি তিস্তা নদীর জলে একটু হাত দিই, ভীষণ ঠান্ডা। তোমরা চাইলে এখানে কিন্তু রিভার রাফটিং করতে পারো। এই তিস্তা নদী খুব মজা। পুরো ভয়ঙ্কর হয়ে গেছিল, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এখানে। তার এই যে চিহ্ন রয়েছে, তার চিহ্ন রয়েছে। আশেপাশে যে থাকো বাড়িঘরগুলো এখনো তার নিদর্শন রেখে গেছে। তো ফার্স্ট টাইম আসলাম এই তিস্তা নদীর একদম কাছ থেকে ভিডিও করছি, দারুণ লাগলো। তো বন্ধুরা চলে আসলাম এই করোনেশন ব্রিজ। প্রায় সেই ব্রিটিশ আমলে তৈরি এই ব্রিজ, প্রায় 565 মিটার দীর্ঘ এই ব্রিজটায়। এই ব্রিজ থেকেই কিন্তু দার্জিলিং আর কালিম্পংয়ের সংযোগ ঘটিয়েছে। এছাড়াও এখান থেকে কিন্তু ডুয়ার্স, সিকিম যাতায়াত করা যায়। আর একটা জিনিস লক্ষ্য করে তোমরা দেখে থাকবে, এই ব্রিজটা প্রবেশদ্বারের মুহূর্তে দুটো বাঘের মূর্তি রয়েছে। সেই কারণে স্থানীয় লোকেরা এটাকে বাঘপুল বা টাইগার ব্রিজ বলে থাকে। তিস্তা নদীর উপর নির্মিত প্রায় 565 মিটার দীর্ঘ এই ব্রিজটি দার্জিলিং আর কালিম্পংয়ের সংযোগ ঘটিয়েছে। চলে আসলাম কালীবাড়ি, একদম একটুখানি মিনিট 5 লাগলো গাড়িতে। আমরা প্রথমবার এই সেবক কালীবাড়িতে যাচ্ছি, প্রতিবারই ভাবি নামবো আর এখানে নামা হয় না। এই প্রথমবার এই কালী মন্দির দর্শন করবো। খুবই জাগ্রত, খুবই বিখ্যাত আধ্যাত্মিক এক জায়গা এই সেবক কালীবাড়ি। মন্দিরের সামনে কিন্তু এরকম পুজোর ডালি, পুজোর উপকরণ কেনার জন্য দোকান পেয়ে যাবে। কিরকম ডালি, कैसा डाली कितना का? कितने का होता है? 100-150 का। अच्छा, 100 में सब आ जाएगा? ये शुरू होगा सब कुछ, बड़ा माला सारा इत्यादि सब कुछ होगा। सब। खाली आपका छोटा माला होगा सिंपल। अच्छा, 150 में सब होगा। 100 টাকা 150 টাকায় ডালি পাওয়া যায় এখানে। আমরা পুজোর ডালি নিয়ে নিলাম 150 টাকা। কি হচ্ছে 100 টাকা 150 টাকা, ঠিক আছে? আমরা 150 টাকার ডালি নিয়েছি, কারণ 150 টাকার ডালির মধ্যে সব কিছু আছে। আর 100 টাকার ডালি একটু ছোট, সেজন্য আমরা 150 টাকায় নিয়েছি। তো এখন মন্দিরে যাচ্ছি, পুজো দেবো আর তোমাদের যেটুখানি দেখাবো। চলো। এটা হচ্ছে সেবকেশ্বরী কালী মন্দির। এখান থেকে উঠতে হবে। আর ওদিকে রয়েছে সেবক শিব মন্দির, জুতো রাখিবার স্থান রয়েছে, যেখানে জুতো রেখে উপরে উঠতে হবে। তো আমরা এখানে জুতো রেখে উপরে যাব, মায়ের পুজো দিয়ে তারপরে আসবো। আমরা পুজো দিয়ে আসলাম, মা সেবকেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে আসলাম। একদম কৃষ্ণবর্ণা মায়ের গাত্রবর্ণ গর্ভগৃহে মা অধিষ্ঠান করছেন। তার বাঁদিকে রয়েছে রাধা কৃষ্ণ এবং গোপাল রয়েছে, ডান দিকে রয়েছে শেরাওয়ালি। সামনে মূল গর্ভগৃহের সামনে একটা হোমকুণ্ড রয়েছে, বাঁদিকে রয়েছে লোকনাথের মন্দির। বিশেষ পূর্ণিমা অমাবস্যা তিথিতে কিন্তু এখানে বিশেষ কালী পুজোর ব্যবস্থা হয়ে থাকে। আর তোমরা আসলে এই সেবক কালী মন্দিরে পুজো দিয়ে যাও। পাশেই রয়েছে সেবক শিব মন্দির, সেটাও তোমরা দর্শন করতে পারো। খুব ভালোভাবে মায়ের দর্শন করলাম, পুজো দিলাম, মনটা ভরে গেল। তোমরা কিছু বলবে? আর এখানে মানপত্র দিয়ে জিজ্ঞেস করে কটার পুজো হয়। তোমরা এখানে অবশ্যই পাহাড়ে আসলে তোমরা একবার এখানে পুজো দিয়ে তারপরে দিও, বা আসার সময় পুজো দিও। পুজোটা হয় সবচেয়ে ভালো লাগলো, নাম করতে জিজ্ঞেস করে সুন্দরভাবে সময় নিয়ে পুজো দিও। তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, তাই আসলে মায়ের কাছে অবশ্যই একবার পুজো দিয়ে দিও। পুজো দিয়ে যাও। জয় মা সেবক কালী। তো বন্ধুরা পৌঁছালাম এনজিপি স্টেশন। সেবক কালী মন্দির থেকে আমাদের এনজিপি স্টেশন আসতে সময় লাগলো ওই প্রায় 1 ঘন্টার মতো। তো কয়েকদিনের জন্য পাহাড় ঘুরে আসলাম। আবারও অনেক স্মৃতি, অনেক অভিজ্ঞতা, অনেক মানুষের ভালোবাসার সাক্ষী থাকলাম। তা ফিরে যেতে হবে বলে একটু মন খারাপ লাগছে, কিন্তু কি আর করা যাবে, যেতে তো হবেই। তো আমরা আজকে ফিরছি 12344 দার্জিলিং মেলে, যেটা কিনা 7:30 এনজিপি স্টেশন থেকে ছাড়বে আর আমাদের শিয়ালদা পৌঁছাবে সকাল 5:35-এ। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা।